নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সেই ফেসবুক পেজ শুধু ক্রিয়েট করবেন তাই না, সেই ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আপনি ভিডিও এবং রিলস আপলোড করে সেই পেজ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে না যাক কিভাবে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে আপনি দেখবেন আপনার যে ফেসবুক প্রোফাইল, সে প্রোফাইলের রাইট সাইড উপরের দিকে 3 লাইন আছে, 3 লাইনে টাচ করবেন। 3 লাইনে টাচ করার পরে আপনার যে প্রোফাইল, সে প্রোফাইলের নিচে দেখবেন প্লাস আইকন আছে, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি দুটো অপশান পাবেন, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক প্রোফাইল। তো এখানে আমি যেহেতু একটা পেজ ক্রিয়েট করতে চাইছি তাই কী করবো, পাবলিক পেজ, এই পাবলিক পেজে টাচ করব। পাবলিক পেজে টাচ করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে কী করবো, এরপরে দেখতে পেজ নেম, এই পেজ নেমটা দিয়ে দেবো। পেজের নামটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিবেন, যে নামে আপনি পেজটা খুলতে চাইছেন সেই নামটা এখানে বসাবেন। বসার পরে কী করবেন, নেক্সট বাটনে টাচ করে দিবেন। নেক্সট বাটনে টাচ করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব তৌফিকুল ইসলাম, এ ক্যাটাগরি উইল হেল্প পিপল ফাইন্ড দিস পেজ ইন সার্চ রেজাল্ট, ইউ ক্যান অ্যাড আপ টু 3। মানে আপনি এখানে আপনার পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো এখানে সার্চ করতে পারবেন, সার্চ করবেন। এখানে সার্চ করার পরে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এটা সার্চ করলাম, তো ডিজিটাল ক্রিয়েটর চলে এসেছে। তো এখানে আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটে টাচ করলে আপনার পেজটা তৈরি হয়ে যাবে। 2-3 সেকেন্ড সময় নেবে, 2-3 সেকেন্ড পরে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো পেজটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। ফিনিশিং সেটিং আপ ইওর পেজ, এবার এখানে দেওয়া আছে জেনারেল দেওয়া আছে বায়ো বলতে ডেসক্রিপশান, আপনার পেজটা কী সম্পর্কে সেই সম্পর্কে আপনি এখানে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট ডিটেলস আছে ওয়েবসাইট, আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটটা দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসার পরে লোকেশানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে সিটিটা সিলেক্ট করবেন। তারপরে জিপ কোড অর্থাৎ আপনার পিনকোড যেটা আছে আপনার এরিয়ার, সেই পিনকোডটা বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আওয়ার্স, নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো এখানে আমি অলওয়েজ ওপেন করে দিব। অলওয়েজ ওপেন করে দেওয়ার পরে আবার নেক্সট বাটনে টাচ করে দিব। নেক্সট বাটনে টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কাস্টমাইজ ইওর পেজে টাচ করে এখানে এই যে এখানে আমি প্রোফাইল, আমার যে পেজ সেই পেজের প্রোফাইল এবং কি করব এখান থেকে আর কভার ফটো দুটোকে অ্যাড করতে হবে। তো এইখানে প্রোফাইল যে গোল আছে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরাতে টাচ করব। টাচ করার পরে এখান থেকে পাশ থেকে তো এই প্রোফাইলের জন্য যে ইমেজ, সেই ইমেজগুলো অলরেডি আগে থেকে তৈরি করে রাখতে হবে। তো এখানে আমি একটা ছবি তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। কভার ফটো অ্যাড করতে হবে, আবার ক্যামেরা আইকনে টাচ করতে হবে, এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পরে আবার একটা এখান থেকে যে ক্যামেরাম্যান এখান থেকে নিয়ে এখানে করলাম। তো এই প্রোফাইল লোগো এবং যে কভার ফটো সেগুলোকে আপনাকে তৈরি করে রাখতে হবে, আগে থেকে করে দিবেন। তো এই প্রোফাইল ফটো এবং লোগো এটাকে আপনি পরেও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইওর পেজে প্রোফাইল লোগো আর কভার ফটো দিয়ে দেওয়ার পরে যে নেক্সট করলাম, নেক্সট করার পরে কী আসছে এবার বলছে ইনভাইট ফ্রেন্ড। তো এখানে প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন যাতে আপনার পেজটাকে তারা ফলো করে, তা যেমন আছে সেরকমই থাকবে। তারপর এখানে ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পরে আমার এই পেজটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। এবার পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিছু কাজ করতে হবে, সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পেজটা আমার ক্রিয়েট হয়ে গেছে। পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কী আসছে, ওয়েলকাম টু ইওর নিউ পেজ। এই পেজে আসার পরে আপনি কী করবেন, স্টার্ট ট্যুর, এই স্টার্ট ট্যুরে টাচ করবেন। স্টার্ট ট্যুরে টাচ করার পরে দেখবেন নেক্সট ইজিলি সুইচ বিটুইন ইওর পেজ অ্যান্ড প্রোফাইল, আমি আমার এই পেজটাকে প্রোফাইলের মতোই ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এবার নেক্সট করে দেবো। ডান করে দেওয়ার পরে পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এবার পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে। এবার এই পেজের যে প্রোফাইল লোগো সেখানে টাচ করবো। টাচ করার পরে দেখবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে দেখতে পাচ্ছেন কী আসছে, ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড। এবার নিজের মানে প্রোফাইল পেজের যে নাম সেটা চলে এসছে, সুইচ
তো স্টার্ট উইথ চ্যালেঞ্জ এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে কিছু ফেসবুক কোম্পানি থেকে কিছু চ্যালেঞ্জ দেবে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। এখানে এই পেজ থেকে কিভাবে ইনকাম করবেন, আপনি আবার পেজের প্রোফাইল আইকনে টাচ করবেন। টাচ করার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে সরিয়ে আসবেন, দেখবেন মনিটাইজেশন। এই মনিটাইজেশনে টাচ করবেন। মনিটাইজেশন টাচ করার পরে দেখবেন এখানে কতগুলো অপশান আছে। পার্টনারশিপ অ্যাড, এটা কিন্তু অলরেডি চলে এসেছে পার্টনারশিপ অ্যাড। এবার স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশান, 1 2 3 4 5 6 ছটা অপশান পাবেন। অর্থাৎ মনিটাইজেশনের 6টা টুলস থেকে আপনি ইনকাম করতে পারবেন। এইভাবে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজে ভিডিও, রিলস এবং ফটো আপলোড করে সেইখান থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না।